মালিকানা তার কাছে। আমি নিজেও তো কত অপপ্রচারের শিকার আগেও হয়েছি। ধরেন খবরটা আমার আব্বার সম্পর্কে, ছবিটা আমার আব্বার সম্পর্কে, আমার আব্বার ছবিটা না, আমার ছবি দিবেন কেন? টার্গেটটা তো আসলে আমি, আমার আব্বা তো না। হ্যাঁ, বুঝতে হবে। খামোখা মানুষ বসে বাসায় আমার নামে একটা মিথ্যা কথা বলে না, সে আমাকে টার্গেট করে। কেন টার্গেট করে? সে জানে আমাকে ডিসক্রেডিট করতে হবে, মানুষের মনে একটা কনফিউশন সৃষ্টি করে দিতে হবে। হ্যাঁ, সেটা বলছেন কাউন্টারটা কেমন করে দেব? আমরা কাউন্টার দেবো আমাদের কাজের মাধ্যমে। এখন দেখেন, একটা জিনিসের দাম বাড়ার সাথে সাথে প্রতিটা মাধ্যমে দাম বেড়ে গেছে। এই রোজাটা যে এত কম দামে ন্যায্য মূল্যে সবকিছু পাচ্ছেন, কয়টা সংবাদ মাধ্যম এটা সরকারের একটা অর্জন হিসেবে প্রচার করেছে? কেন করছে না? আমরা এখন লোডশেডিং এর মধ্যে দিয়ে যাচ্ছি না? হ্যাঁ, এখনো অনেক কাজ বাকি আছে, কিন্তু ৬-৭ মাসের একটা সম্পূর্ণ অপ্রস্তুত সরকার, যার কাছে কোনো দল নাই, যার কোনো প্রশাসন নাই, যার কোনো নিজস্ব বাহিনী নাই, কর্মী বাহিনী নাই, আমরা যে এই দামটা কমিয়ে রাখতে পেরেছি, আমরা যে লোডশেডিং এর হাত থেকে মানুষকে মুক্তি দিতে পেরেছি, সেটা তো প্রচার হচ্ছে না। কাজে ভুল তথ্য, অপতথ্য প্রচার হচ্ছে তা না, ভালো কাজটাও যে সঠিকভাবে প্রচার হচ্ছে বা সমান মাত্রায় প্রচার হচ্ছে তা না। ইনফ্লুয়েন্সারদের কথা বলে, অনেক সময় কিন্তু ভিউ এর কারণে অনেক কিছু হয়। যেমন ধরেন, আমি এটা ভিউ বাড়ানো, কিন্তু ভিউ বাড়ানোর কারণে এমন কিছু হেডিং দেওয়া হয় যে হেডিং গুলোতে আপনি পড়লে মনে হবে, হেডিং দেখলে মনে হবে সীমিত ভিতরে কি আছে, আসলে দেখবেন তেমন কিছু নাই। হ্যাঁ, তো আমার সম্পর্কে একটা হঠাৎ করে আসলো সাংঘাতিক সোনার খনি আবিষ্কৃত। আমি ভাবলাম তো দেখি তো সোনার খনি কোথায় কোথায় আছে। খুলতে গিয়ে দেখলাম যে কিভাবে আমি টাকা আদায় করতে পারি সেটা সম্পর্কে ভালোভাবেই কথাটা বলা হয়েছে। হেডিংটা কেউ অনেক সময় এরকম দিয়ে দেয়, ওটা অনেক বেশি অ্যাট্রাক্ট